আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম 4 HP চায়না ডিজেল ইঞ্জিনের ক্র্যাঙ্কশাফট কীভাবে ইনস্টল করতে হয়, এটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, আশা করি সম্পূর্ণ দেখবেন। দেখলে কি হবে, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই ভিডিও থেকে। তো আমরা আজকের যে টপিকটি হচ্ছে, তো আমরা এখানে দেখলেন আমরা ক্র্যাঙ্কশাফট তুলে নিয়েছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ইন্ডিয়ার অনেক বন্ধু আছেন আমার, যারা অত্যন্ত ভালোবাসেন, এবং আমার বাঙালি আমার প্রিয় ভাইয়েরা নতুন যারা কাজ শিখতেছেন তারাও আমার অনেক ভালোবাসেন। তো এই ভালোবাসাটা আমি ধরে রাখতে চাই, যাতে কখনো আপনাদেরকে ভুল কোনো ইনফরমেশন না দেই। আর যদিও দিয়ে থাকি কখনো, তাহলে সাথে সাথেই আপনারা দৌড়িয়ে দেবেন, অভিজ্ঞ যারা আছেন আর কি, দৌড়িয়ে দেবেন, আমি সাথে সাথে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তো এখানে আজকে আমি আপনাদের যে বিষয়টি বলবো, অনেকেই আমাকে বলেন যে 4 HP ইঞ্জিনের বিগেনে বা ক্র্যাঙ্কশাফটে অতিরিক্ত মোবিল কি করলে আসতে পারে, মানে প্রচুর মোবিল কেচার থেকে আপনার ক্র্যাঙ্কে প্রবেশ হয় কি করলে। তো এখানে দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, এই যে দেখুন আমি যে হাউজিংটি তুলেছি, এখানে যে হাউজিং কাভার আছে, এই কাভারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টিপস আছে যেটা সবাই বলে না, আর অনেকেই আবার এটা জানেন না। তো বিষয়টি হচ্ছে গিয়ে, এই হাউজিং কাভারে একটি গাস্কেট থাকে আপনার। তো অনেক সময় কি হয়, আমরা যখন দোকান থেকে কিনে নিয়ে আসি, ওই গাস্কেটটি কিন্তু অনেক গাঢ় থাকে, মানে আপনার খুব বড়। সে কারণে আপনার যে মোবিল ক্যাচার আছে, মোবিল ক্যাচারটা বডির সাথে একদম মিলে বসে না, একটু ফাঁক হয়ে যায়। তো ফাঁক হওয়ার কারণে আপনার যে ইঞ্জিনে মোবিলটি, যে আপনার এই 4 HP ইঞ্জিনের যে ক্যাচারে মোবিলটি নিয়ে দিয়ে আসে আপনার ক্র্যাঙ্কশ্যাফট পিনিয়ন থেকে, পিনিয়ন নিয়ে আপনার ক্র্যাঙ্কশ্যাফটের ক্যাচারে দেয়, তারপরে ওই ক্যাচার দিয়ে ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে দিয়ে গিয়ে আপনার বিগেইনে মোবিলটি প্রবেশ হয়। তো এখানে আপনারা যে ক্যাচারটি আছে, ওই গাস্কেটটি পাতলা গাস্কেটটি দেবেন, যে হাউজিংয়ের মধ্যে নিজে একটি গাস্কেট বানিয়ে দেবেন পাতলা। আর যদিও দোকান থেকে আনেন, পাতলা গাস্কেটটি নিয়ে আসবেন, দেখবেন যে আপনার ক্র্যাঙ্ক অতিরিক্ত মোবিল হবে, ইঞ্জিনের শক্তি থাকবে, কোনো সমস্যাই আসবে না। তো এখানে আমরা এখন যে আপনার ক্যাম্পিনিয়াম টাইপিং আছে, যেটা আমরা ক্র্যাঙ্ক টাইপিংয়ের যে জিরোর ভিতরে জিরো দিয়ে আমরা নাম্বারটি মিলিয়ে নিয়েছি, এখানে এখন এটা পুশ করে দিলাম। আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, যারা এই গিয়ার টাইমিংটি সেট করতে পারেন না, আপনাদের জন্য কাজে আসবে। তো এখানে আপনার ক্র্যাঙ্কের যে টাইপিং পিনিয়ন যেটা আছে, এটার মধ্যে দুটি ডবল জিরো আছে। ওই ডবল জিরোর ভিতরে আপনার ক্র্যাঙ্কশ্যাফটের যে পিনিয়নের একটি জিরো, ওইটা পুশ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মোবিলের বিষয়টিও আপনাদের সামনে আলোচনা করলাম, জানি না কতটুকু বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আমার আরও যারা এরকম কাজ শিখতে আগ্রহী, যারা কাজ করেন একটু কম বুঝেন, তাদের যাতে উপকার হয়, এটাই আপনাদের কাছে আশা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।